আরও অনেক বেশি ইন্টারেস্ট আমাদের দিয়ে থাকে। 7% ইন্টারেস্ট দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু সেটা 7.5%। তবে বেস্ট ইন্টারেস্ট রেট আমরা তখনই পাবো যখন আমরা কোন ব্যাংকে এফডি করলে আমরা বেস্ট ইন্টারেস্ট রেট পেতে পারি। বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ব্যাংকে 5% ইন্টারেস্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু আজকের দিনে আরবিআই প্রায় 3বার রেপো রেট বাড়ানোর পর 6 থেকে 6.5% একটা এফডিতে ইন্টারেস্ট কিন্তু আমরা সহজেই পেয়ে থাকি। তা আজকে আমরা আলোচনা করব যে কোনো গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এছাড়া ফরেন ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক, এইসব ব্যাংকে কারেন্টলি কত ইন্টারেস্ট আমাদের একটা এফডির উপর দিচ্ছে, এবং এই ভিডিও লাস্টে গিয়ে আমরা আলোচনা করব কোন ব্যাংকে এফডি করলে আমরা বেস্ট ইন্টারেস্ট রেট পেতে পারি। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তাই এই ভিডিওকে আমরা টোটাল 4টি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা আসবো গভর্নমেন্ট ব্যাংকে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি, সেকেন্ড পয়েন্টে আসবো আমরা প্রাইভেট ব্যাংকে কত ইন্টারেস্ট পাচ্ছি, এছাড়াও 3 নম্বরে আসবো স্মল ফিনান্স ব্যাংকে আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি, এছাড়া ফরেন ব্যাংকে আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি। তা প্রথমে আমরা চলে আসি গভর্নমেন্ট ব্যাংকে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি 1 বছরের নিচে এফডি করলে। আমি এই স্ক্রিনে দিয়ে দেবো যে টপ গভর্নমেন্ট ব্যাংকগুলো রয়েছে সেখানে কত ইন্টারেস্ট রয়েছে 1 বছরের নিচে এফডি করলে। মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4.5 থেকে 5.5% ইন্টারেস্ট কিন্তু আমরা 1 বছরের নিচে এফডি করলে পেতে পারি। যেরকম ব্যাংক অফ মহারাষ্ট্রে কিন্তু আমরা 5% ইন্টারেস্ট পেতে পারি, আর সিনিয়র সিটিজেনরা কিন্তু এখান থেকে 5.5% ইন্টারেস্ট পেতে পারি। ব্যাংক অফ বরোদায় 4.65% ইন্টারেস্ট পেতে পারি, এবং সিনিয়র সিটিজেনরা 5.15% ইন্টারেস্ট পেতে পারি। এখন আমরা যদি 1 থেকে 2 বছরের মধ্যে আমাদের এফডি করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6%-এর কাছাকাছি আমরা ইন্টারেস্ট কিন্তু পেতে পারি। এই ক্ষেত্রেও ব্যাংক অফ মহারাষ্ট্র আমাদের 5.5% ইন্টারেস্ট দিচ্ছে, এছাড়া 6% দিচ্ছেন সিনিয়র সিটিজেনদের জন্য। ইন্ডিয়ান ব্যাংকও আমাদের একই ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কিন্তু সামান্য হলেও একটু বেশি ইন্টারেস্ট কিন্তু আমরা 1 থেকে 2 বছরের এফডিতে পেয়ে থাকছি। 2 থেকে 3 বছরের জন্য আমরা এফডি করলে তাহলে কিন্তু আমরা 5.5 থেকে 6.5%-এর মধ্যে আমাদের ইন্টারেস্ট রেট পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমরা 6.25% হাইয়েস্ট ইন্টারেস্ট রেট কিন্তু পেতে পারি। তবে বেস্ট ইন্টারেস্ট রেট আমরা তখনই পাবো যখন আমরা 5 ইয়ার্সের জন্য এফডি করি। এক্ষেত্রেও কিন্তু আমরা 5.5 থেকে 6% মতন আমাদের ইন্টারেস্ট আর্ন করতে পারি। এবার চলে আসি প্রাইভেট ব্যাংক থেকে আমরা কত ইন্টারেস্ট পেতে পারি। প্রাইভেট ব্যাংকে কিন্তু 1 বছরের নিচে এফডি করলে আমরা মোটামুটি 4.5 থেকে 5.5% ইন্টারেস্ট পেতে পারি, কিন্তু আইডিএফসি ব্যাংকে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটটা অনেকটাই বেশি দিচ্ছে। 1 থেকে 2 বছরের মধ্যে এফডি করলে কিন্তু আমরা 5.5 থেকে 6.5% মোটামুটি ইন্টারেস্ট রেট পাচ্ছি, কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু সেটা 7%ও ছুঁয়ে যাচ্ছে। 2 থেকে 3 বছরের এফডি করলে অ্যাক্সিস ব্যাংক আমাদের 5.7% ইন্টারেস্ট দিচ্ছে, এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু 0.5% বেশি, অর্থাৎ 6.2% কিন্তু অ্যাক্সিস ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট পাচ্ছি। বন্ধন ব্যাংক কিন্তু 7% ইন্টারেস্ট দিচ্ছে, সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু সেটা 7.5%। আমি সবাইকে রিকোয়েস্ট করব যার জন্য যেই চার্টটি অ্যাপ্লিকেবল হবে সেই চার্টটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারে, যাতে কোন ব্যাংকে এফডি করবে সেটা বুঝতে অনেকটা সুবিধা হয়। প্রাইভেট ব্যাংকে 3 থেকে 5 বছরের এফডি করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সময় আমরা 7.5%-এর কাছাকাছিও কিন্তু আমাদের এফডি ইন্টারেস্ট পেতে পারি। অ্যাক্সিস ব্যাংক আমাদের 6.25%, বন্ধন ব্যাংক 7.25% আমাদের ইন্টারেস্ট দিচ্ছে, এছাড়া ইয়েস ব্যাংকও কিন্তু 7.2% আমাদের ইন্টারেস্ট দিচ্ছে। এবার চলে আসি ফরেন ব্যাংকে, অর্থাৎ সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এইসব ব্যাংকগুলো আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে। 1 বছরের নিচে যদি আমরা এফডি করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 3% থেকে 5% মতো আমরা ইন্টারেস্ট পাচ্ছি। 1 থেকে 2 বছরের জন্য এফডি করলে কোনো সময় কিন্তু ইন্টারেস্ট রেট প্রায় 7% ছুঁয়ে ফেলছে। এক্ষেত্রে হাইয়েস্ট ইন্টারেস্ট পাচ্ছি 6.75%, কিন্তু 2 থেকে 3 বছরের এফডি করলে সেক্ষেত্রে কিন্তু আমরা হাইয়েস্ট 7% পর্যন্তই ব্যাংক ইন্টারেস্ট পেয়ে থাকছি। আর যদি 5 বছরের এফডি করি যে কোনো ফরেন ব্যাংকে তাহলে কিন্তু আমরা 7.5%ও ইন্টারেস্ট আর্ন করতে পারবো। এবার আমরা চলে আসি স্মল ফিনান্স ব্যাংক আমাদের কি ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে। স্মল ফিনান্স ব্যাংক কিন্তু অনেক সময় যে কোনো প্রাইভেট ব্যাংক অথবা গভর্নমেন্ট ব্যাংকের থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমাদের দিয়ে থাকে। তার একটা কারণ হলো পাবলিকের যে ট্রাস্ট থাকে সেটা কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে সব থেকে বেশি থাকে। এর জন্য গভর্নমেন্ট ব্যাংক অনেকটাই কম ইন্টারেস্ট আমাদের দেয়, আর প্রাইভেট ব্যাংকের উপর ট্রাস্ট কিন্তু একটু কম থাকে গভর্নমেন্ট ব্যাংকের তুলনায়। তার জন্য কিন্তু প্রাইভেট ব্যাংক একটু বেশি ইন্টারেস্ট আমাদের দিয়ে থাকে।
আর স্মল ফিনান্স ব্যাংকের ট্রাস্ট আরও একটু কম থাকে বলে স্মল ফিনান্স ব্যাংক কিন্তু আমাদের আরও অনেক বেশি ইন্টারেস্ট আমাদের দিয়ে থাকে। যদিও আমাদের ঘাবড়ানোর কিছু নেই, কেননা যে কোনো ব্যাংকেই যদি আমরা টাকা রাখি তাহলে কিন্তু সেই টাকার 5 লাখ টাকা পর্যন্ত আমাদের ইন্স্যুরেন্স করা থাকে, অর্থাৎ সেই ব্যাংকের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা 5 লাখ টাকা পর্যন্ত ফেরত পেতে পারি। তাই এবার চলে আসি স্মল ফিনান্স ব্যাংক আমাদের কত ইন্টারেস্ট দিচ্ছে। তা স্মল ফিনান্স ব্যাংকে আমরা যদি 1 বছর বা 1 বছরের নিচের এফডি করি সেক্ষেত্রেও কিন্তু 6.25% আমরা ইন্টারেস্ট পেতে পারি। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক কিন্তু আমাদের 6.25% ইন্টারেস্ট দিচ্ছে। এছাড়া 1 থেকে 2 বছরের জন্য যদি আমরা এফডি করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6.5 to 8%-এর কাছাকাছি মতন আমরা ব্যাংক ইন্টারেস্ট পেতে পারি। এছাড়া 2 থেকে 3 বছরের এফডি করলে সেক্ষেত্রে কিন্তু 80%-এর কাছাকাছি আমরা ইন্টারেস্ট পেতে পারি। আর 5 ইয়ার্সের জন্য এফডি করলেও কিন্তু আমরা ধারে কাছে 80%-এর মতন ইন্টারেস্ট আমরা আর্ন করতে পারি যদি আমরা স্মল ফিনান্স ব্যাংকে ইনভেস্ট করি তাহলে। তা এইবার চলে আসি, তা আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট কোনটি হবে। যদি আমরা গভর্নমেন্ট ব্যাংকে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক কিন্তু আমাদের 6.25% ইন্টারেস্ট দিচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের ওপর। এছাড়া ইউনিয়ন ব্যাংকও কিন্তু 6.25% ইন্টারেস্ট দিচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের উপর যদি আমরা 5 বছরের জন্য আমরা এফডি করি। তাই এবার চলে আসি প্রাইভেট ব্যাংক কখন আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধন ব্যাংক কিন্তু আমাদের খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এক্ষেত্রে দেখা যাবে আমরা যদি 1 বছর অথবা তার বেশি টেনিয়রের কোনো এফডি করি সেক্ষেত্রে কিন্তু বন্ধন ব্যাংক আমাদের 7.5% ইন্টারেস্ট দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, এবং বিলো 60 ইয়ার্স কিন্তু আমাদের 7% ইন্টারেস্ট দিচ্ছে, যেটা কিনা আজকের দিনে অনেকটাই বেশি। এছাড়া এর সাথে কম্পিটিশন দিচ্ছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকও কিন্তু 7.25% আমাদের ইন্টারেস্ট দিচ্ছে। আর ফরেন ব্যাংকের মধ্যে কিন্তু আমরা ডিবিএস ব্যাংকে 7% ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। এছাড়া ডাচ ব্যাংকেও আমরা 7.5% ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। আর স্মল ফিনান্স ব্যাংকের মধ্যে কিন্তু উজ্জয়ন স্মল ফিনান্স ব্যাংক, এছাড়া সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক কিন্তু আমাদের খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে, যেটা কিনা 2 থেকে 3 বছরের এফডিতে কিন্তু আমাদের প্রায় 8% ইন্টারেস্ট কিন্তু এই দুটি ব্যাংক আমাদের দিয়ে থাকছে। তাহলে বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে এবং কোন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলে এফডি করতে পারবো সেটা জানতে কিন্তু সবারই হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ রইল। এছাড়া চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।